রাজিয়া রাজিয়া মা, আমি আইয়া পড়ছি। ও না, আর কোনো চিন্তা নাই তোর। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি কইতাছেন? মুখের ভাষা সংযত করে কথা কন, আপনার মাথা খারাপ হয়ে গেছে। দেখছো মায়া কত বড় খারাপ, আমার নামে থানায় গিয়ে মিথ্যা নালিশ করছে। এই বেদাল কেমনে শেষ করবেন তাড়াতাড়ি করেন, না এলে কিন্তু হাজতে যাওয়া লাগবে। যারা প্রতিনিয়ত তোমার মৃত্যু কামনা করে তা করে তুমি প্রতি মাসে 1,30,000 টাকা করে দাও। আসলে তুমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্ব হতে যাচ্ছে একদম আবেগ, উত্তেজনা আর বড় বড় টুইস্টে ভরা। বদসুরত নাটকের 37 নম্বর পর্বে গল্পটা আরও টানটান হয়ে উঠতে চলেছে। প্রথমেই আসি মায়ার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনে। এতদিন অপমান, কষ্ট আর অবহেলা সহ্য করার পর অবশেষে মায়া নিজের জন্য দাঁড়াবে। সকালের আলোয় ঘুম ভেঙে তার চোখে দেখা যাবে এক অদ্ভুত দৃঢ়তা। সে আর আগের মতো দুর্বল নয়, এবার সে নিজের সম্মানের জন্য লড়তে প্রস্তুত। পরিবারের সবার সামনে দাঁড়িয়ে মায়া স্পষ্টভাবে জানিয়ে দেবে, আমি আর অন্যায় সহ্য করব না। এই কথা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে যাবে, বিশেষ করে জামাল, যে এতদিন সব কিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, সে এবার চাপের মুখে পড়বে। তবুও সে হার মানার মানুষ না। সে আবারও পুরনো ঘটনা টেনে এনে মায়াকে দোষারোপ করার চেষ্টা করবে। কিন্তু ঠিক তখনই আসবে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মায়া হঠাৎ সামনে এসে এমন কিছু সত্য প্রকাশ করবে যা শুনে সবাই একদম স্তব্ধ হয়ে যাবে। জানা যাবে এতদিন ধরে জামালই গোপনে সব ভুল বোঝাবুঝির পরিকল্পনা করছিল। সে ইচ্ছা করেই মায়াকে সবার চোখে খারাপ প্রমাণ করার চেষ্টা করেছে। এই সত্য সামনে আসতেই পুরো পরিবারের পরিবেশ বদলে যাবে। যারা এতদিন মায়াকে দোষ দিচ্ছিল তারা ধীরে ধীরে নিজেদের ভুল বুঝতে শুরু করবে। অন্যদিকে জামালের জীবনেও বড় সংকট নেমে আসবে। তার অতীতের আরও কিছু গোপন তথ্য সামনে আসতে পারে, যা তাকে আরও বড় বিপদের দিকে ঠেলে দেবে। আর গল্পে আসতে পারে নতুন সম্পর্কের মোড়। যাদের আমরা কাছের মানুষ ভাবতাম তাদের আসল রূপ সামনে আসবে। সবশেষে 37 নম্বর পর্বের শেষটা এমন হতে পারে যা আপনাকে পরবর্তী পর্ব দেখার জন্য আরও বেশি আগ্রহী করে তুলবে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এই পর্বটি মিস করা একদমই উচিত হবে না। তো ভিউয়ার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।